আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ইরান অভিমুখে আরো মার্কিন নৌবহর, হামলার আশঙ্কা। ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। কয়েকদিন ধরেই এমন জল্পনা কল্পনা চলছে। এরই মধ্যে গত সোমবার মধ্যপ্রাচ্য বিমানবাহী রণতরী সহ গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম মোতায়েন করে যুক্তরাষ্ট্র। এবার ইরান অভিমুখে আরও নৌবহর পাঠানোর কথা জানিয়েছেন তারা। একই সঙ্গে অঞ্চলটিতে সামরিক মহড়া চালানোর ঘোষণা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার এক ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আরও একটি সুসজ্জিত নৌবহর ইরানের পথে আছে। আমি আশা করছি তারা সমঝোতা করতে রাজি হবে। ট্রাম্পের এমন হুমকিতে পাত্তা দিচ্ছে না ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গতকাল বুধবার বলেছেন, ইরানকে হুমকি দিলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো আলোচনা সম্ভব নয়। তিনি বলেন, সামরিক হুমকি দিয়ে কূটনৈতিক প্রচেষ্টা চালানো কোনো ফলপ্রসূ উপায় হতে পারে না। যদি তারা আলোচনায় বসতে চায় তাহলে হুমকি অযৌক্তিক প্রসঙ্গ তোলা বাদ দিতে হবে। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সেন্টকম বিমান বাহিনীর শাখা এয়ার ফোর্সেস সেন্টার গত মঙ্গলবার জানিয়েছেন তারা মধ্যপ্রাচ্যে একটি প্রস্তুতি সামরিক মহড়া চালাবে। কয়েকদিন চলবে এই মহড়া। সেন্টকমের দায়িত্বপ্রাপ্ত এলাকায় যুদ্ধ বিমান মোতায়েন ও সক্ষমতা প্রদর্শন করা এই মহড়ার উদ্দেশ্য। আঞ্চলিক অংশীদারিত্ব জোরদার করা ও নমনীয় হামলা চালানোর প্রস্তুতি নিতে মহড়ায় নকশা করা হয়েছে। তবে মহড়ার দিন, তারিখ, স্থান ও কী ধরনের সামরিক সরঞ্জাম ব্যবহার করা হবে তার কোনো তালিকা প্রকাশ করা হয়নি। ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ানোর পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রের সক্ষমতা দেখানোর উদ্দেশ্যে মহড়াটি সাজানো হয়েছে বলে মনে করা হচ্ছে। গত সোমবার সেন্টকম জানিয়েছেন, পারমাণবিক শক্তি চালিত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে একটি বড় নৌবহর এই অঞ্চলে পৌঁছেছে। কয়েক ডজন যুদ্ধ বিমান ও প্রায় 5,000 নাবিক বহনকারী এই বিমানবাহী রণতরীতে একাধিক গাইডেড ক্ষেপণাস্ত্র ডস্ট্রেয়ার রয়েছে। যে কোনো হামলা থেকে নৌবহরকে সুরক্ষা দিতে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হবে। ইরানে সামরিক অভিযান চালাতে কোনো দেশকে সৌদি আরবের আকাশ সীমা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না রিয়াদ। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এক ফোন আলাপে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে এই বিষয়ে আশ্বস্ত করেছেন। ইরানে বেশ কিছুদিন ধরে বিক্ষোভ চলছে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, এইসব বিক্ষোভ দমনে ইরানের নিরাপত্তা বাহিনীর হাতে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। তাদের মধ্যে পথচারীরাও ছিলেন। সংগঠনগুলোর মতে 1979 সালের ইসলামিক বিপ্লবে শিয়া ধর্মীয় নেতারা ক্ষমতায় আসার পর থেকে এটি সবচেয়ে বড় দমন পীড়নের ঘটনা। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। আমি মনসুর রহমান পাশা, জনতার সময় টিভি। আল্লাহ হাফেজ।